অধিকার বঞ্চিত নন এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সব ধরনের শিক্ষা ব্যবস্থা প্রতিনিধি নিয়ে একটা জাতীয় কমিটি করে সিলেবাস প্রণয়ন কমিটি করবে। দলীয় কারণে অথবা তাদের দলের সদস্য নয় সেজন্য যাদেরকে বঞ্চিত করা রাখা হয়েছে, সেজন্য আমরা বলছি যে সকল অধিকার বঞ্চিত নন এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তারা এটাকে দেখবেন। এবং অবসর ভাতা বিভিন্ন কারণে যে সমস্ত শিক্ষক অবসরে গিয়েছেন সাথে সাথে পাওয়া উচিত ছিল, আশা করে পরিবার ছেলেমেয়েরা আশা করে অবসরে গেলেই যাতে টাকাটা পেয়ে যায়। প্রায় 50,000 এরকম শিক্ষক আছেন যারা অবসরে গিয়েছেন এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, সেখানেও যাতে তাদেরকে একই মানে এমপিওভুক্ত করতে পারে এবং তাদের অধিকারগুলো পূরণ করতে পারে, সেজন্য আমরা দাবি করেছি। এবং তারা যে আশ্বস্ত করেছেন যে ইনশাআল্লাহ এগুলো দেখা হবে এবং সত্যিকার ভাবে যাতে এমপিওভুক্ত করা যায় সেটা আমরা চেষ্টা করে দেখব। আর সিলেবাসের ব্যাপারে একটা আমরা কথা বলেছি, সিলেবাস যদি ভালো হয়, কারিকুলাম যদি ভালো হয়, তাহলে সেটাই হবে সত্যিকার ভাবে একটা জাতির মাইল ফলক। আমরা প্রস্তাব দিয়েছি যে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সকল নেচারের হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মাদ্রাসা এবং সব ধরনের শিক্ষা ব্যবস্থা প্রতিনিধি নিয়ে একটা জাতীয় কমিটি করে সিলেবাস প্রণয়ন কমিটি করবে, যাতে এদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী একটা বই পুস্তকের এই সিলেবাস গঠন করা যায়। আমরা এই কথাগুলো বলেছি তারা এবং আগামীতে দেখবেন বলেছেন। আমরা গোটা দেশ এবং জাতির প্রতিফলন হবে এবং আগামী দিনে বাংলাদেশ একটা সুন্দর রাষ্ট্রে পরিণত হবে এবং শিক্ষা ব্যবস্থা ইসলামীকরণের মাধ্যমে যাতে এদেশে ঈমান আকীদার অনুযায়ী শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে, সৎ এবং আলোকিত মানুষ তৈরি করার যে শিক্ষা ব্যবস্থা, এই ব্যবস্থা প্রণয়নের জন্য আমরা বলেছি। ওনারা দেখবেন বলে কথা দিয়েছেন। আমরা আশাবাদী ইনশাআল্লাহ এগুলোর ব্যাপারে সুবিবেচনা করা হবে।